বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তথ্য বিভাগের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার সামনে শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2021 বছর পেরিয়ে 2023 সালে দাঁড়িয়েছি। আমরা ডিজিটাল বাংলাদেশের পরিণত যে ডিজিটাল কার্যকলাপ আমরা আমাদের জীবন ধারণে সবটুকু পেয়েছি। গত 1 সেপ্টেম্বর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত সভায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন 2041 সালে আমাদের বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। তারই আগে 2008 সালের নির্বাচনের আগে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী ব্যাপক জোরালোভাবে বলেছেন যে আমাদের এই দেশ হবে একটি ডিজিটাল বাংলাদেশ, আমাদের এই দেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। তার কথায় তিনি রেখেছেন আমাদের এই 2021 সালে তিনি করে রেখেছেন যে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশ। আমরা আজ সকালে ঘুম থেকে উঠি এবং রাত্রে ঘুমাই, প্রতিটি সময় 24টা ঘন্টা আমাদের জীবন ধারণে ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি এবং স্মার্টনেস ধারণকৃত প্রযুক্তির উপর নির্ভর। আমরা ফোন ইউজ করি। আমাদের বাংলাদেশে প্রায় 100% লোকেই এই আমাদের ফোন ইউজ করে থাকে। বর্তমানে স্মার্টফোন বাংলাদেশে 50% মানুষ জনগণ ব্যবহার করছে। আমরা দেখেছি যে এই বছরেই পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, মেট্রো রেল উদ্বোধন হয়েছে। এই সবগুলোই স্মার্ট বাংলাদেশ অগ্রগতি ধারণের এক প্রযুক্তি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা মতে আমাদেরকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে গড়ে তুলতেছেন স্মার্ট প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষিত শিক্ষার্থী। আমরা আজ এই কিশোরগঞ্জ জেলায় কারিগরি শিক্ষা প্রশিক্ষা কেন্দ্রে আমরা সবাই প্রশিক্ষণ ধারণ করে এক এক ট্রেড এক এক শিক্ষা ধারণ করে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তার এই সবটুকু চেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল লক্ষ্যে। আজকে আমরা যে কথা বলছি, চলাচল করছি, যে অনুকাঙ্ক্ষিতভাবে চলাচল, ব্যবহারকৃত প্রযুক্তি উন্নয়ন উন্নত সবকিছুই ধারণা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে। ডিজিটাল বাংলাদেশ যেভাবে এগিয়ে গেছে, সাধন হয়েছে, সেভাবে আমাদের স্মার্ট বাংলাদেশ সাধন হবে। আমরা প্রশিক্ষিত শিক্ষার্থী প্রশিক্ষণ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর কথা, অগ্রগতি ধারণাকৃত কথা আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি, চেষ্টা করব। বঙ্গবন্ধুর যে লক্ষ্য ছিল সোনার বাংলাদেশ গড়ে তোলার, সেই সোনার বাংলাদেশ গড়ে তুলব। সেই সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এই কিশোরগঞ্জ জেলা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর কথায় অগ্রগতির জন্য সহযোগিতা ও এগিয়ে যাব। আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে আমরা এগিয়ে গিয়ে বাংলাদেশকে উন্নত বিশ্বে এক রোল মডেল হিসেবে বাংলাদেশ গড়ে তুলব। আমাদের এই বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে তুলব একটি স্মার্ট বাংলাদেশ। আমাদের বাংলাদেশকে সারা বিশ্বকে দেখিয়ে দেব যে একটি উন্নতশীল দেশ কিভাবে উন্নত দেশ হিসেবে পরিণত হয়। আমাদের এই লক্ষ্য নিয়ে এই কিশোরগঞ্জ জেলা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিক্ষা গ্রহণ করে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজে সহযোগিতা করব। এই আশা ব্যক্ততা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, বাংলার জয় হোক।